স্বাগতম আমাদের বাইনারি 01 চ্যানেলে। তো আমাদের এই চ্যানেলে আপনারা যেটি পাচ্ছেন সেটি হচ্ছে নানা ধরনের টিউটোরিয়াল বাংলাতে, যাতে করে আপনাদের বুঝতে এবং শিখতে অনেক সহজ হয়। তো আজকে আমরা যে জিনিসটি শিখব সেটি হচ্ছে একটি স্লাইড শো কীভাবে আফটার ইফেক্টের সাহায্যে তৈরি করা যায়। তো চলুন, স্লাইড শোটি আমাদের দেখতে হবে ঠিক এরকম। তো আমরা দেখতে পাচ্ছি স্লাইড শোটি। তো চলুন এবার দেখি কিভাবে এই স্লাইড শোটি বানানো যায়। তো আমাদের স্লাইড শোটি বানানোর জন্য প্রথমে আমরা আফটার ইফেক্টে ঢুকে যেটি করব সেটি হচ্ছে কম্পোজিশনে গিয়ে নিউ কম্পোজিশন লেন্থ, কম্পোজিশন ফ্রেম রেট সব কিছু আমরা চেক করে আমাদের এটি 15 সেকেন্ড ধরে চলবে, রাইট? ওকে, তারপর আমরা যেটি করব একটি ইমেজ এনে এই কম্পোজিশনে এনে ছেড়ে দেব। তো ইমেজটিকে হালকা অ্যানিমেশন করি যাতে করে ইমেজটি ব্যাকগ্রাউন্ডে একটু সুন্দর দেখায়। তো আমরা যেটি করব সেটি হচ্ছে এই ইমেজটিকে সিলেক্ট করে কিবোর্ডে পি প্রেস করব, তাহলে আমাদের একটা পজিশন নামে একটি অপশন আসবে। তো পজিশনে আমরা ধরুন 5 সেকেন্ড বা 6 সেকেন্ড, আচ্ছা 7 সেকেন্ড দিয়ে ধরলাম, 7 সেকেন্ড ধরে এই ইমেজটি চলবে। তো আমরা যেটি করব একটি কি ফ্রেম প্রথমে তৈরি করলাম, তারপরে আমরা 6 সেকেন্ড বা 7 সেকেন্ড পরে গিয়ে আমাদের ইমেজটিকে হালকা নিচে নামাবো যাতে ইমেজটি আমাদের নিচে। তারপর এই দুটিকে আমরা সিলেক্ট করে কিবোর্ডের F9 প্রেস করি যাতে ইজি হয়ে যায়। তাহলে আমাদের যেটি ফাইনাল রিপোর্ট আসে দেখতে হচ্ছে আমাদের হালকা একটি অ্যানিমেশন তৈরি হয়েছে। বলে তারপরে আমাদের যেটি সেকেন্ড কাজ সেটি হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য একটি আমরা লেয়ার তৈরি করে দেবো। লেয়ার গিয়ে নিউ, তারপর হচ্ছে সলিডে আমরা একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখি, আমাদের এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমরা আপাতত অফ করে রাখলাম। তারপরে আমরা একটি টেক্সট ক্রিয়েট করবো। কি লিখবো, ধরুন আমরা এখানে লিখলাম আফটার ইফেক্ট। টিউটোরিয়াল। অলরাইট, তো আমরা 3টি ইমেজ নিলাম আফটার ইফেক্ট টিউটোরিয়াল নামে। সব কিছু একটু, তো আমরা এবার যেটি করতে পারি সেটি হচ্ছে এই লেখাটিকে আমরা একটু অ্যানিমেশন করি। আমরা যদি দেখি তাহলে লেখাটি আমাদের দেখতে পাচ্ছি আফটার ইফেক্ট টিউটোরিয়াল। তো আমরা হোয়াইটটা আপাতত অফ করে রাখি। তো আমরা যেটি করব সেটি হচ্ছে সবগুলো টেক্সটকে সিলেক্ট করে আবারও কিবোর্ডে পি প্রেস করবো, তাহলে পজিশন নেমে আবারও একটি অপশন চলে আসছে। তো আমরা যেটি করব 2 সেকেন্ড বা 2.5 সেকেন্ডের মধ্যে আমরা প্রত্যেকটির জন্য একটি করে পজিশন কি ফ্রেম তৈরি করলাম। তারপরে কয়েকটা ফ্রেম সামনে এসে আমরা পজিশনগুলো হালকা চেঞ্জ করে দেবো। ধরুন আমরা আফটারের জন্য পজিশন দিচ্ছি বাম থেকে ডানে, তো আমরা আফটারটাকে বামে নিয়ে চলে আসলাম। তারপর আমরা ইফেক্টটিকে আমরা ডান থেকে নিয়ে আসি, যদি তাহলে এটি ডান থেকে আসবে। আর যদি টিউটোরিয়ালটিকে আমরা নিচ থেকে উপরে নিয়ে আসি, এই নিচে নিয়ে চলে আসলাম। তো এটা আমাদের অ্যানিমেশন। আমরা এখন সবগুলো কি ফ্রেমকে সিলেক্ট করে কিবোর্ডের F9 প্রেস করি, তাহলে আমাদের যে আউটপুটটা আসছে দেখতে পাচ্ছি পিছনে ইমেজও অ্যানিমেশন আর আমাদের লেখাও অ্যানিমেশন তৈরি হয়েছে। তো আমরা একটু হালকা যেটি করতে পারি, এই লেখাগুলোকে একটু আঁকবাজ করে দিই যাতে করে একটি পর একটি আসে আর ইমেজটিকে লেখাগুলোকে সুন্দর। অলরাইট, তো আমাদের এটি কমপ্লিট।
তারপরে আমরা যেটি করব সেটি হচ্ছে এই সবগুলো টেক্সটকে সিলেক্ট করে রাইট ক্লিক করে প্রি কম্পোজ করে নিই। প্রি কম্পোজের আমরা একটি নাম দিলাম টেক্সট। এটি ইচ্ছা মতো, এটি কোনো মেন্টরি বিষয় না। তো আমাদের একটি প্রি কম্পোজ তৈরি হলো। তারপরে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে এই ইমেজটিকে ডুপ্লিকেট করবো। তো ডুপ্লিকেট করার জন্য আমরা কন্ট্রোল ডি প্রেস করি, আমাদের ডুপ্লিকেট হয়ে গেল। তো তারপরে আমরা যেটি করব সেটি এই যেখানে নালটিকে আমরা আলফা মাস্ক টেক্সট করে দেব। তাহলে আমরা যেটি দেখতে পারবো সেটি হচ্ছে টেক্সটের ভিতর এই ইমেজটি চলে এসেছে টেক্সটের ভিতরে। তাহলে তো আমাদের প্রথম কাজ সম্পূর্ণ। তো আমরা এখন যেটি করব আরেকটি লেয়ার তৈরি করব। করার জন্য লেয়ার নিউ সলিডে গিয়ে আমাদের এটির নাম দিলাম ধরুন নিউ নাম দিয়ে এটিকে একটু কালার চেঞ্জ করে দিয়ে ব্ল্যাক করে নিব। তো ব্ল্যাক করে নেওয়ার পর যেটি হচ্ছে এটিকে আমরা ইমেজের উপরে নিচের ইমেজের উপরে রাখলাম। ওকে, তো আমরা যদি এটা দেখতে পাচ্ছি। তো এখন আমরা যেটি করব আপাতত হোয়াইটটি অফ করে রাখি। তো আমরা এখন যেটি করব এই নিউটিকে সিলেক্ট করে এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিয়ে আমরা একটি রেক্টেঙ্গুলার করব। অলরাইট, তো আমাদের এই সাদাটা অন থাকুক। যদি আবার প্রথম থেকে করি, এই রেক্টেঙ্গুলার সিলেক্ট করে আমরা একটি রেক্টেঙ্গুলার বানিয়ে নিলাম। অলরাইট, তো এটি হচ্ছে আমাদের নিউ এর ভিতরে দেখতে পাচ্ছি আমাদের একটা মাস্ক 1 তৈরি হচ্ছে। তো আমরা এখন যেটি করব এই মাস্ক 1টিকে সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করব, অর্থাৎ ডুপ্লিকেট একটি মাস্ক তৈরি হলো। তো প্রথম মাস্কটিকে আমরা এখন লক করে দেবো যাতে প্রথম মাস্কটি কোনোভাবে নাড়াচাড়া না করে। তো আমরা আবারও এই এখন যেই মাস্ক 2টিকে আমরা এই যে বক্সগুলো দেখতে পাচ্ছি, এই বক্সের যে কোনো একটিতে ডবল ক্লিক করবো, তাহলে আমাদের এটি রিসাইজ করা সম্ভব হবে। অথবা এই ডবল ক্লিক না করলে কিন্তু আমরা রিসাইজ করতে পারবো না। তো আমরা মাউসটিকে আমাদের সাইজ অনুসারে নিয়ে নিই। তো মার্কস 1কে আমরা হালকা একটু রিসাইজ করি। তো তারপরে আমরা যেটা করবো আবারও আরেকটা মাস্ক তৈরি করি, কন্ট্রোল ডি লক করি, ডবল ক্লিক, রিসাইজ, আবার কন্ট্রোল ডি লকড, ডবল ক্লিক, রিসাইজ। অলরাইট, তো আমাদের মোটামুটি মাস্ক তৈরি হয়ে গেল। তো এটা ছিল আমাদের মাস্কগুলো। তো আমরা এখন যেটি করব, এই মার্কে ডবল এম প্রেস করবো। ডবল এম যদি আমরা প্রেস করি, আমরা এই যে নিউয়ে গিয়ে ডবল এম প্রেস করবো, তাহলে আমাদের মার্কের পাথ চলে আসবে। তো আমরা এখন যেটি করব সেটি হচ্ছে এই মার্কগুলোকে আমরা একটু অ্যানিমেশন করবো, যাতে করে আমাদের স্লাইডটি আরও সুন্দর দেখায়। সরি। তো আমরা এখন কয়েকটি ফ্রেম যাওয়ার পর ধরুন 6 এসে আমরা সবগুলোর জন্য একটি করে কি ফ্রেম তৈরি করলাম। তারপরে যেটি করব, কয়েক ফ্রেম এগিয়ে এসে
এগিয়ে এসে প্রত্যেকটা মার্কে আমরা এখন আলাদা আলাদা করে অ্যানিমেশন করব। তো মার্ক 1 আমরা প্রথমে আমরা মার্ক 1 সিলেক্ট করে ডবল ক্লিক করে ধরুন এই মার্ক 1টি নিচ থেকে উপরে উঠবে, তো আমরা এইভাবে উপরে টেনে নিলাম। তো দ্বিতীয়টির জন্য আমরা আবারও সেমভাবে ডবল ক্লিক করব, এইভাবে সাইড নিয়ে চলে আসলাম। তৃতীয়টি সেম, ডবল ক্লিক। চতুর্থটাও সেম, সিলেক্ট, ডবল ক্লিক। তো এটি আমাদের হয়ে গেল একটি অ্যানিমেশন। তো আমরা আবারও সবগুলোকে সিলেক্ট করে একটু F9 প্রেস করি, তাতে হচ্ছে আমাদের ইজি তৈরি হয়ে গেল। অলরাইট, তো আমরা দেখতে পাচ্ছি সবগুলো একসাথে যেহেতু তৈরি হচ্ছে, তো আমরা একটু আঁকবাজ করে দিই যাতে করে আমাদের সবগুলো একটু সুন্দর দেখায়। তো দুটিকে সিলেক্ট করে একটু এগিয়ে দিলাম, আবার দুটিকে সিলেক্ট করে এগিয়ে দিলাম। অলরাইট, তো আমাদের এটি তৈরি হয়ে গেল। তারপর আমরা যেটি করবো, এই দুটোকে একসাথে সিলেক্ট করে এই হোয়াইট সলিডের উপরে নিয়ে যাব। উপরে নিয়ে গিয়ে আমরা এই নিউটিকে এই নাল থেকে আলফা মার্কস তৈরি করে দেব। তাহলে আমাদের যে ফলাফলটি ফাইনালি আসছে সেটি হচ্ছে অনেকটা এরকম। দেখতে হচ্ছে আমাদের অতি সহজে একটি সুন্দর স্লাইড শো তৈরি করতে। তো আশা করি আপনারা সবাই এটি বুঝে গেছেন কীভাবে তৈরি করতে হয়। তো আপনারা নানা ধরনের টেক্সট ইফেক্ট, নানা ধরনের ইফেক্ট ইউজ করে আপনারা আপনাদের মন মতো একটি স্লাইড তৈরি করে নিতে পারবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আপনারা আশা করি টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার দিন, আর আমাদেরকে সাপোর্ট দিন সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে। নতুন আরও টিউটোরিয়াল আসবে আশা করি, তো আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।